কি কেন হঠাৎ করে আমরা কড়াইতে নুন গরম করছি? চলো দেখে নেওয়া যাক। হাই গাইজ, আই এম কোজি ক্লাউড নেস্ট। এটা কিন্তু আমার 30 চ্যালেঞ্জের মধ্যে 17 নম্বর রেসিপি। প্রথমেই একটা বাটিতে কিছুটা ময়দা, তুমি দেখলে আমি 2 বাটি ময়দা নিয়েছি কারণ আমি একটা বানাচ্ছি। এবং তারপরে বিস্কুটের গুঁড়ো, তোমরা চাইলে চকলেট বিস্কুটের গুঁড়ো নিতে পারো। আমি এখানে পার্লেজি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এরপরে কিছুটা চিনি গুঁড়ো দিয়ে দেবো এবং তারপরে দিয়ে দেবো একটা ছোটো প্যাকেটের গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে বেশি দুধ ব্যবহার করতে চাইলে বেশি দুধ ব্যবহার করতে পারো। চিনিটা একটু ব্যালেন্স করবে যদি তোমরা মিষ্টি একটু কম খেতে চাও, কারণ যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটুখানি সাদা তেল বা বাটার মেল্ট করে, আমি সাদা তেল দিয়েছি এখানে। এরপরে দিয়ে দেবো লিকুইড দুধ দিয়ে কিন্তু ভালো করে বিষয়টাকে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কেমন কনসিস্টেন্সিতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি। ততক্ষণে চটপট ব্যাটারটা বানিয়ে নিতে আমার কমেন্টে লিখে এসো তোমরা কেকের রেসিপিটি ট্রাই করছো, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই ছবি আপলোড করো। দেখলো ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে, না ঠিক না খুব পাতলা, একটু ঘন ব্যাটার বানানো হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা দিয়েও আরেকবার ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে একটা ছোট্ট সাইজের কিটক্যাট নিয়ে সেটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি, কুচু করে নিয়ে সেটাকে দিয়ে দেবো ওই ব্যাটারটার মধ্যে, দিয়ে এটাকেও একবার ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে একটা পাত্রে ভালো করে মিশিয়ে একটা পাত্রের মধ্যে বাটার মাখিয়ে দেবো। তোমাদের কাছে কেক মোল্ড থাকলে তোমরা তাতে করতে পারো, আমার কাছে কেক মোল্ড নেই, তাই আমি বাটার পাত্র ঘষে নিয়ে সেটার মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়েছি। এরপরে আরেকটা ডেয়ারি মিল্ক নিয়ে সেটাকে আমরা কিন্তু ভেঙে টুকরো করেছি, এবং তারপরে কিন্তু এক এক করে ওই বাটির মধ্যে সেটাকে ভালো করে প্লেস করব যাতে বিষয়টা একটু ক্রিমি হয়। যেহেতু এটা বাড়িতে বানানোকে আমি এখানে কোনো ক্রিমের ব্যবহার করিনি, যতটা করেছি চকলেট দিয়ে বা যতটুকু ব্যাটার তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। তারপরে কড়াইতে নুন গরম করে তার মধ্যে ব্যাটারটা বসিয়ে থালা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। বেশ কিছুক্ষণ বলতে এটা কিন্তু 45 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এখানে কিন্তু আমি মাইক্রোওয়েভ ব্যবহার করছি না। দেখো 45 মিনিট পরে কেকটা কিন্তু হয়ে গেছে। বাটির গায়ে বাটার লাগিয়েছিলাম, সেই জন্য বাটিটা একটু পুড়ে গেছে। তো আমি এখানে তোমাদেরকে কাঠি দিয়েও দেখিয়ে দিলাম, কোনো কাঠিতে কিন্তু লাগছে না। এরপরে কেকটা গরম থাকতে আরেকটা ডেয়ারি মিল্ক দিয়ে, যেহেতু আমি ক্রিমের ব্যবহার করছি না সেই জন্য চকলেটটা বেশি করে ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে গলে যায়। এবং দেখো গলে যাওয়ার পরে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, বিষয়টা বেশ টেস্টি হয়েছে, যেরকম স্পঞ্জি সেরকম খেতে সুন্দর। এবং আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। এরপরে তোমরা আমার কাছ থেকে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে বহু মূল্যবান। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে। বাই।